সিম আর কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি করব। এটার সঙ্গে আমি কোনো অন্য কিছু মশলা দেব না। সিম আমার অল্প, সিমটি দেখো দুদিকে সুতার নালের মতন ছিল, ওটি কেটে ফেলে দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। টমেটোও আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এটার সঙ্গে মশলা দেব রসুন, আমার পোস্ত আর সরষা। এটা আমি শিলবাটাতে বেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। কালি জিরা ফোড়ন দিয়ে করব, গোটা কালি জিরা দিয়ে দেব। সিম আর কাঁচা টমেটো কেটে রেখেছি, পরিমাণ মতো নুন দেব, হলুদ দিয়ে দেব। হলুদ আর নুনটা ভালো করে মিশে নিই। ঢাকনা দিয়ে দেব, ভাজা ভাজা হয়ে যাক। আমি সরষা শিলপাটাটা ভালো করে ধুয়ে সরষা, পোস্ত আর একটু নুন দিয়েছি আর রসুন, এটা এখন আমি বেটে নেব। সরষা আর পোস্ত যখনই তোমরা শিলবাটা ব্যবহার করবে তখন একটু নুন দিয়ে নেবে, তাহলে বাটাটা একদম ভালো হবে। এখন আমি শিলবাটাটা বেটে নিই। দেখো আমার সিম আর টমেটোটা বা কাঁচা টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু লঙ্কা বাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটাটা মিশিয়ে নিই। সরষা, পোস্ত, রসুন বেটে রেখেছি শিলবাটাতে, ওটা দিয়ে দেব। সবজির সঙ্গে মিশিয়ে নেব। গরম জল আমি ফুটে রেখেছি, ওটা দিয়ে দেব। রসুন, সরিষা, পোস্ত বাটা দিয়েছি, ওটা এখন ঢাকনা দিয়ে দেব, সিদ্ধ হয়ে যাক। আমার সিম আর টমেটো সরিষা দিয়ে রেসিপিটা হয়ে গেছে। একটা চচ্চড়ি করেছি, একটা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি, ওটা দিয়ে দেব। ধনিয়া পাতা, এখন তো দেশি ধনিয়া পাতা পাওয়া যায়, সব তরকারি দিলে রেসিপির মধ্যে ব্যবহার করা যায়। আমি এখন ধনিয়া পাতাটা রেসিপিটার সঙ্গে মিশিয়ে নেব। একটু চিনি দিয়ে দেব। চিনিটা অপশনাল, তোমরা দিতে পারো, নাও দিতে পারো। তোমরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে বলবে, জানাবে। তোমরা সবসময় আমার পাশে আছো। তোমাদের কাছে আমরা একটাই অনুরোধ, স্টিকারটা ব্যবহার করবে না। স্টিকার ব্যবহার করলে আমাদেরও ক্ষতি, তোমাদেরও ক্ষতি। আমার রেসিপিটা হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে একবার হলো করে খেয়ে দেখবে।
কীরকম আমি সব উপকরণগুলি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি বাটিতে সার্ভ করে নেব, গ্যাসটা অফ করে দেব। দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আমার সিম আর কাঁচা টমেটো দিয়ে, এখন কাঁচা টমেটো তো পাওয়া যায়, কাঁচা টমেটো আর সিম দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর কি বলবো, তোমরা তো সব সময় আমার পাশে আছো, আমিও তোমাদের পাশে আছি। সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো।